পাকিস্তান আফগানিস্তানের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন। আমেরিকার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ চায়নার। আমেরিকায় ৪৩ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত ভারতের সুবু। নর্থ কোরিয়ার সৈনিক পালিয়েছেন সাউথ কোরিয়ায়। অপরাধীদের নাউরুতে পাঠানোর পরিকল্পনার ব্যাখ্যা দিল অস্ট্রেলিয়া। চায়নার ক্যান্টন ফেয়ারে নজর কাটছে আধুনিক ও প্রযুক্তি নির্ভর পণ্য। এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হয়েছে। রবিবার দেশ দুটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত আসে। গত সপ্তাহে সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পর শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। চুক্তিতে উভয় দেশ শত্রুতামূলক কর্মকাণ্ড পরিহারের প্রতিশ্রুতি দিয়েছে এবং স্থায়ী শান্তির লক্ষ্যে একটি তদারকি ব্যবস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সামাজিক মাধ্যম এক্স পোস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার একে সঠিক পথে প্রথম পদক্ষেপ বলে উল্লেখ করেন। আগামী ২৫ অক্টোবর ইস্তানবুলে আবার বৈঠক হবে। আফগান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, ভবিষ্যতে চুক্তি বাস্তবায়নে ব্যবস্থা নেওয়া হবে মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে। আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এনএসএ চায়নার জাতীয় টাইম সার্ভিস সেন্টারে সাইবার হামলা চালিয়েছে। রবিবার এমন অভিযোগ করেছে চায়নার রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়। উইচ্যাটের একটি পোস্টে তারা জানায়, ২০২২ সালে এক বিদেশি মোবাইল ফোন ব্র্যান্ডের মেসেজিং দুর্বলতা কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছে এনএসএ। এছাড়া ২০২৩-২৪ সালের মধ্যে অভ্যন্তরীণ নেটওয়ার্ক ও সময় নির্ধারণ ব্যবস্থায় হামলার জন্য ৪২টি বিশেষ সাইবার অস্ত্র ব্যবহারের অভিযোগ করা হয়। টাইম সেন্টারটি যোগাযোগ, অর্থনীতি, বিদ্যুৎ ও প্রতিরক্ষা খাতে সময় সেবা দিয়ে থাকে। চায়না বলছে, হামলার ফলে এসব খাত ক্ষতিগ্রস্ত হতে পারত। তবে আমেরিকার পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য আসেনি। আমেরিকায় ৪৩ বছর কারাভোগের পর অবশেষে খুনের অভিযোগ থেকে নির্দোষ প্রমাণিত হয়েছেন ভারতীয় নাগরিক সুব্রমণ্যম সুবু বেদাম। কিন্তু মুক্তির পরপরই তাকে আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ, যাদের লক্ষ্য তাকে ভারতে ফেরত পাঠানো। সুবু বেদাম মাত্র ৯ মাস বয়সে ভারত থেকে আমেরিকায় আসেন এবং এরপর কখনো ভারতে যাননি। ১৯৮০ সালের এক খুনের মামলায় বেদামকে দোষী সাব্যস্ত করা হলেও নতুন প্রমাণে দেখা যায় তিনি নির্দোষ। তবে তার পুরনো একটি মাদক মামলার সাজা থাকার কারণে ১৯৮৮ সালের একটি ডিপোর্টেশন অর্ডার এখনও কার্যকর রয়েছে। তার আইনজীবী ও পরিবার বলছে, এত বছরের সুশৃঙ্খল জীবন, শিক্ষা এবং সামাজিক অবদান বিবেচনায় নিয়ে তার আমেরিকায় থাকার অধিকার আছে। নর্থ কোরিয়ার এক সশস্ত্র সৈনিক সীমান্ত অতিক্রম করে সাউথ কোরিয়ায় পালিয়ে এসেছে বলে জানিয়েছে সাউথ কোরিয়ার সেনাবাহিনী। রবিবার যৌথ বাহিনী প্রধানদের বিবৃতিতে জানানো হয়, ওই সৈনিক সাউথ কোরিয়ায় পুনর্বাসনের ইচ্ছা প্রকাশ করেছেন। ২০২৪ সালের অগাস্টের পর প্রথমবার কোনো নর্থ কোরিয়ান সৈনিকের সাউথে পলায়ন। যদিও নর্থ থেকে সাউথে স্থলপথে পালিয়ে আসার ঘটনা খুবই বিরল, কারণ তথাকথিত অসামরিক অঞ্চলটি মাইন, ট্যাঙ্ক ফাঁদ, কাঁটাতারের বেড়া ও সেনাবাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে। ১৯৫৩ সালে কোরিয়ান যুদ্ধ শেষ হওয়ার পর প্রায় ৩৪,০০০ নর্থ কোরিয়ান চায়না হয়ে সাউথ কোরিয়ায় পালিয়ে গেছে। নাউরু দ্বীপে অভিবাসী পুনর্বাসনের বিতর্কিত পরিকল্পনার পক্ষে ব্যাখ্যা দিয়েছে অস্ট্রেলিয়া। রবিবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এ বিষয়ে কথা বলেন। এই পরিকল্পনায় উল্লেখ রয়েছে, অস্ট্রেলিয়ার নাগরিক নন এমন অপরাধীদের প্রশান্ত মহাসাগরীয় ছোট দেশ নাউরুতে পাঠানো হবে। গত সেপ্টেম্বরে লেবার সরকার নাউরুর সঙ্গে $2.5 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের চুক্তি স্বাক্ষর করে। এ অনুযায়ী যেসব অভিবাসী অপরাধের কারণে অস্ট্রেলিয়ায় আশ্রয় পাওয়ার দাবি রাখে না, তাদের নাউরুতে পুনর্বাসিত করা হবে। টনি বার্ক জানান, ৩০ বছরের ভিসা নিয়ে বিতাড়িতরা নাউরুতে কাজ করার সুযোগ পাবে। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, অতীতে নাউরুতে পাঠানো অনেকে চিকিৎসার অভাবে মারা গেছেন। দ্বীপটির বাসিন্দারাও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে।
চায়নার গুয়াংজুতে অনুষ্ঠিত 138তম ক্যান্টন ফেয়ারের প্রথম পর্ব শেষ হয়েছে। রবিবার 5 দিন ব্যাপী এই পর্বের সমাপ্তি হয়। পর্বটিতে আধুনিক ও স্মার্ট প্রযুক্তি নির্ভর পণ্যের প্রদর্শনী ছিল চোখে পড়ার মতো। ফেয়ারের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে শিগগিরই, যেখানে 25,000 বুথে প্রায় 500,000 বর্গমিটার জায়গা জুড়ে প্রদর্শিত হবে ঘরোয়া পণ্য, উপহার সামগ্রী, সাজসজ্জা, নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র। 10,000 প্রতিষ্ঠানের অংশগ্রহণে দ্বিতীয় পর্বে দেখা যাবে লিটল জায়ান্টস সহ বিভিন্ন উচ্চ প্রযুক্তির প্রতিষ্ঠান। চায়নার দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজুতে শেষ হয়েছে 138তম চায়না আমদানি ও রপ্তানি মেলা অথবা ক্যান্টন ফেয়ার এর প্রথম ধাপ। রবিবার শেষ হওয়া 5 দিনব্যাপী এই ধাপে চোখ ধাঁধানো নতুন পণ্য ও স্মার্ট প্রযুক্তি নির্ভর উদ্ভাবন তুলে ধরা হয়েছে। আসন্ন দ্বিতীয় ধাপে 515,000 বর্গমিটার প্রদর্শনী এলাকা জুড়ে থাকবে 25,000-এর বেশি বুথ। এখানে বিশেষভাবে গুরুত্ব পাবে উন্নত মানের হোম লিভিং পণ্য ও সমাধান, যা 15টি ভিন্ন ভিন্ন জোনে উপস্থাপিত হবে। দ্বিতীয় ধাপে আরও থাকবে উপহার সামগ্রী, সজ্জাবস্তু, নির্মাণ সামগ্রী এবং আসবাবপত্র। সব মিলিয়ে এটি হয়ে উঠবে এক ওয়ান স্টপ প্রকিউরমেন্ট প্ল্যাটফর্ম, যেখানে মিলবে নতুন ডিজাইন এবং পরিবেশ বান্ধব ধারণার সমন্বয়। এতে সরবরাহকারী ও ক্রেতাদের মধ্যে ব্যবসায়িক মেলবন্ধন আরও সহজ হবে। ক্যান্টন ফেয়ারের এক্সিবিশন অপারেশনস এর সিনিয়র ম্যানেজার জেংপি জানান, এবার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের তুলনায় 10% বেড়েছে। দ্বিতীয় ধাপে প্রায় 10,000 প্রতিষ্ঠান অংশ নেবে, যার মধ্যে 2,900-এরও বেশি হচ্ছে জাতীয় উচ্চ প্রযুক্তি সংস্থা লিটল জায়ান্ট প্রতিষ্ঠান, গ্রিন ম্যানুফ্যাকচারিং সংস্থা এবং জাতীয় শিল্প ডিজাইন কেন্দ্র, যা গতবারের তুলনায় 10%-এরও বেশি। এই নামকরা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ শিল্প খাতের রূপান্তর ও উন্নয়নে সহায়তা করবে এবং শিল্পে উদ্ভাবন ও গ্রিন ট্রান্সফরমেশনের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। প্রায় 7 দশকের ইতিহাসে চায়নার সবচেয়ে বড় এবং দীর্ঘমেয়াদী বাণিজ্য মেলা ক্যান্টন ফেয়ারের শরৎকালীন আসর চলবে 15 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত 3টি ধাপে ভাগ হয়ে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।